আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা রয়েছি বাংলাদেশের বিখ্যাত একটি স্থান, রাজশাহীর পদ্মার পাড়। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য, পর্যটনদের একটি মিলন মেলা, অপূরব সৌন্দর্য। আমরা রয়েছে এখন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ের ছোট ছোট ট্রলারগুলো। এই ট্রলার দিয়ে বেশ আয়েশ করে খাচ্ছি আমরা। আলুর ভাজা, এই ট্রলারগুলোতে পদ্মার চরে যাওয়া হয়। মানুষ মনোরম দৃশ্য দেখার জন্য পদ্মার চরে যায়। তোরে দেওয়া হয় নাই? দেন তো। কাটা না খালি কাটা বলা গাছ। ঋতু পরিবর্তন হয়েছে কিনা? ঋতু পরিবর্তন, কাঁটাওয়ালা গাছ। আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী রাজশাহী শহরের পাশে টিবাত, যেটা পদ্মা অত্যন্ত সুন্দর এবং টি আকারে হয়েছে বলে এটাকে টিবাতি বলা হয়েছে শেপের। বিকেল বেলা হয়তো এটা আরো অনেক জমে। আসলে এই স্থানটিকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের সমাগম ঘটে, যা বোঝা যাচ্ছে। বিকেল হওয়ার সাথে সাথেই পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে যায় এই স্থানটি। আমরা শুধু ঢাকা থেকে এসেছি, তো পরিচ্ছন্ন রাজশাহী শহরটা যেরকম দেখেছি, শহরের পাশেই বাঁধ, এই বাঁধটাকেও আমরা দেখার জন্য এসেছি। আমাদের সাথে রয়েছেন আমাদের বাগাবরী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব কামরুল হাসান সেলিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে আমরা দূরে আসছি বেড়ানোর ট্যুরের উদ্দেশ্যে, বেশ ভালো লাগছে। সময় সুযোগ হলে আপনারাও আসবেন। ভ্রমণ পিপাসু যারা আছেন বিশেষ করে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এখানে এসে স্পটটি দেখার জন্য। ধন্যবাদ আপনাদের। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে রয়েছে। আমার সাথে আরও আমার শিক্ষকরা রয়েছে, বেশ কয়েকজন। মোল্লা জনাব আমালউদ্দিন মোল্লা রয়েছেন, জনাব গোলাম রাব্বি সাহেব রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাজশাহী শহরের টিবাত এলাকায়, পদ্মা নদী ওপারে বর্ডার, এবারে বাংলাদেশ। খুবই মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম।
আর সাথে রয়েছে কড়াইগাঁয়ের বিশিষ্ট ব্যবসায়ী, আলোকিত ব্রিগেডিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জহির, সমাজসেবক, মেম্বার প্রার্থী। আর রয়েছে মোহাম্মদ আলম, রাব্বি সাহেবের ছোট ভাই। তো সব মিলিয়ে একটি অসাধারণ সুন্দর পরিবেশ, যে স্থানটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। এই এলাকাটি বিশেষ করে বিকেলবেলা বোঝা যাচ্ছে যে কি পরিমাণ লোকের সমাগম হতে পারে। তো আমাদের কাছেও বেশ অনেক হচ্ছে, সব মিলিয়ে যদি আমরা বিকেলটা বা অনেক সময় কাটানো যায় আরো ভালো লাগতো, কিন্তু আসলে অল্প সময়ের জন্য এই ভ্রমণটা, তাই আমরা হয়তো আজকে রওনা দিতে পারি অথবা সর্বোচ্চ আগামীকালকে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি পরিবেশ। রাজশাহী, পরিচ্ছন্ন রাজশাহীর যে পদ্মা নদী বিধৌত একটি অঞ্চল, একটি রক্ষা বাঁধ, যে বাঁধটি আবার টি আকারে একটি শ্যাপ রয়েছে, এটা এখানে মানুষের অনাগন থাকে। আর ওই পারে লোকজন যায়, এই 100 টাকা করে টিকিট রয়েছে ওই চরে। এখানেও পর্যটকদের জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে, ওইখানেও স্পট গড়ে উঠেছে। তো আপনারা আসলে ওই পারেও যেতে পারেন, পরিচ্ছন্ন। যদিও আমের সিজনে, এখন আমরা সিজন ছাড়া আসলেও এখন বুকিং দিয়ে যাচ্ছি, পরে আমার লিচুর জন্য আবার আসবে ইনশাল্লাহ। তখন পরিসরটা আরো বড় হতে পারে, যারা যারা আসতে চান আসতে পারবেন। এই যে রাব্বি সাহেবের সাথে যোগাযোগ করবেন, তার বিয়ের বাড়ি। আপনাদেরও বলবেন যে রাব্বি সাহেবের বিয়ের বাড়ি কোথায়, তার বিআইনও আছে, তারা আপনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে, সমাধান করবে। আমাদের সাথে কথা হয়েছে তাদের, নাকি? তো ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর রাজশাহী পদ্মা, ধন্যবাদ সবাইকে। সুন্দর কাটুক দিনগুলো। আসসালামু আলাইকুম।